আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। যারা বলে আবু বকর, আলী, উসমান, ওমর, আয়েশা, খাদিজা এদের দিয়ে যারা দলিল পেশ করে ইবাদতের, এদের দিয়ে যারা দলিল পেশ করে রাসূলের তরিকার, রাসূলের অনুসরণের, যারা এদের অনুসরণে রাসূলের অনুসরণ করে, তাদের কাছে আমি জানতে চাই কোরআন থেকে আবু বকর, আলী, উসমান, ওমর, আয়েশা, খাদিজা এরা যে রাসূলের সাহাবী ছিল, রাসূলের সঙ্গী সাথী ছিল, রাসূলের স্ত্রী ছিল আয়েশা, খাদিজা, এর দলিল কোরআন থেকে কি দিতে পারবেন? কি দেওয়া যাবে? যদি দেওয়া না যায়, যদি কেন দেওয়া যাবে না? কারণ কোরআনে এই সমস্ত নাম ব্যবহার করা হয় নাই। আর কোরআন এই সমস্ত নামকৃত ব্যক্তি রসুলের সাহাবী ছিল, আয়েশা, খাদিজা রসুলের স্ত্রী ছিল, এরকম কথা কোরআনের কোথাও উল্লেখ নাই, কোরআনে নাই। এগুলি কোরআনের কোনো বিষয় নয়। তাহলে যারা এদের কথা বলে রাসূলের অনুসরণ করে এদের দোহাই দিয়ে, তারা কোরআন অমান্য করে। তারা কোরআনের সাথে সামঞ্জস্য এবং একটা মিল রেখে একটা কথা আবিষ্কার করে, কথা রচনা করে, ইতিহাস কাহিনী রচনা করে, আল্লাহ এবং রাসূলের দোহাই দিয়ে এদেরকে সাক্ষী হিসাবে উপস্থাপন করে। তারা কোরআনকে অমান্য করে। কোরআনে রসুল যে ইতিহাস, যে কাহিনী, যে কথা রচনা করা হয়েছে, সেগুলির সাথে তারাও কাহিনী আবিষ্কার রচনা করেছে। তারা আল্লাহর বিধানের সাথে সমতুল্য বিধান রচনা করার দুঃসাহস করেছে। এরা হচ্ছে কোরআন বিরোধী, কোরআন অমান্যকারী, কাফের, জালেম, ফাসেক, যারা আল্লাহর প্রদত্ত বিধান বাদ দিয়ে বিধান রচনা করে। তারা সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত।
তারা যে কথা, যে কাহিনী, যে ইতিহাস রচনা করেছে, সেগুলির কারণে তাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে। তারা হচ্ছে কোরআন বিরোধী। সূরা হাক্কার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন এটি সম্মানিত রাসূলের বাণী, রাসূলের কথা। আর রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা তাকে বলতে বলা হয়েছে তিনি তাই বলেছেন। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। রাসূল যদি নিজে থেকে কোনো কথা রচনা করে বলতো আল্লাহর নামে, তাহলে আল্লাহ বলছেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমার নামে কোনো কথা রচনা করতো, তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই। যদি বলতো তাহলে তার গলাটা কেটে ফেলা হতো। সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। এমন সুস্পষ্ট কথা থাকার পরেও যারা কোরআন ছাড়া কথা বলে, কোরআন বুঝানোর নামে, রাসূল বুঝানোর নামে, রাসূলের অনুসরণ করানোর নামে, তারা কোরআনের আয়াত, কোরআন কি মানুষের কাছে গোপন করছে, তা প্রকাশ করছে না। শুধুমাত্র এই দুনিয়ার নগণ্য সামান্য বিনিময় গ্রহণ করার স্বার্থে, বিনিময় গ্রহণ করার জন্য তারা এই দুনিয়ার স্বার্থ, নগণ্য সামান্য বিনিময় পাওয়ার জন্যই তারা কোরআনকে গোপন করছে। ব্যাখ্যার নামে, তাফসীরের নামে, বুঝানোর নামে, কোরআন বুঝানোর নামে তারা কোরআন ছাড়া কথা বলছে। রাসূল কোরআন বুঝিয়েছে, ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে, মানুষকে কোরআন শিখিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহর বিধান রাসূল শিক্ষা দিয়েছে। যেভাবে রাসূল শিক্ষা দিয়েছে, যেভাবে কোরআন ব্যাখ্যা করেছে, যেভাবে কোরআন বিশ্লেষণ করেছে, সেই সমস্ত ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর সমস্ত কিছুর মিলেই হচ্ছে এই কোরআন। এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের ব্যাখ্যা। এই কোরআন হচ্ছে এই কোরআনেরই ব্যাখ্যা। এই কোরআন বোঝার জন্য এই কোরআনই যথেষ্ট। একটি কথাও কোরআনের বাইরে বলে কোরআন বোঝানোর জন্য কোনো অনুমতি সৃষ্টিকর্তা, পালনকর্তা রব, আপনার আমার রব কাউকে দেন নাই যে তারা কোরআন ছাড়া কোরআন বুঝাবে। কোরআন বাদ দিয়ে রাসূল শিখাবে, রাসূল বুঝাবে। একটি অনুমতিও এই কোরআনে দেওয়া হয় নাই। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো আমার রাসূল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে
তাকে মেনে চলা হয়, তাকে অনুসরণ করা হয়, তাকে চেনা হয়, জানা হয়। এই বিধান দিয়ে, এই কোরআন দিয়ে, আল্লাহর এই বিধান দিয়ে, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নিজে রচনা করেছেন, নিজে আবিষ্কার করেছেন, নিজেই এটার রচয়িতা। আল্লাহর এই রচনাকৃত বিধান, কাহিনী, এই সমস্ত কিছুই রসূল বলেছে। রসূলের কথা, রসূল সেগুলি বলেছে, আর সেগুলি এমন মানুষ লিপিবদ্ধ করেছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী তারা, সম্মানিত লিপিকারক, লেখকবৃন্দ। ৮০ নম্বর সূরার ১৫-১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে এ কথাটা বলে দিয়েছেন। তারা লিপিবদ্ধ করেছে, যারা লিপিবদ্ধ করেছে তারা হচ্ছে পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লেখকবৃন্দ। রাসূল বলেছে তারা লিখেছে, এর রচনাকারী আল্লাহ, এর কাহিনী তৈরিকারী আল্লাহ। এই কোরআনে ইতিহাস কাহিনী তুলে ধরা হয়েছে তার প্রিয় বান্দাদের, অর্থাৎ তিনি যাকে রসূল হিসেবে মনোনীত করেছেন তাদের। এছাড়াও অন্যান্যদের, যেমন অত্যাচারী ভয়ঙ্কর অপরাধী ফেরাউনের কাহিনী এই কোরআনে বর্ণনা করা হয়েছে। এই কোরআনে বর্ণনা করা হয়েছে নবীদের কাহিনী, ইউসুফ নবীর, ইউনুস নবীর, লূত, সুলাইমান, ইয়াহিয়া, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, হারুন, এরকম নেক বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের, রসূলদের কাহিনী এই কোরআনে তুলে ধরা হয়েছে। ভয়ঙ্কর অপরাধী ফেরাউনের কাহিনীও তুলে ধরা হয়েছে। কাহিনী তুলে ধরা হয়েছে ইব্রাহিমের পিতা আজরের, কাহিনী তুলে ধরা হয়েছে ফেরাউনের স্ত্রীর। এই ধরনের কাহিনী মানুষের কাছে বর্ণনা না করে তারা কোরআনে নাই এমন লোকের কাহিনীর বর্ণনা করার, শোনানোর, ইতিহাস করে রচনা করে মানুষদেরকে শোনানোর অধিকার তাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কিন্তু তারা সেটা করছে এবং তাদের নিয়ম অনুযায়ী তারা কাল্পনিকভাবে তাদের অনুসরণে ইবাদত করে যাচ্ছে, যেগুলি কোরআন নিষেধ করেছে। সূরা হাক্কার ৪৪-৪৫ নম্বর আয়াতে পরিষ্কার করে এভাবে বলে দেওয়া হয়েছে, যদি সে নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। কোনো অনুমতি কোরআন দেয় নাই যে তারা নিজে থেকে কোনো নাম, কোনো কাহিনী আল্লাহর নামে, রসুলের নামে তৈরি করবে। তারা গোপন করছে, এই সমস্ত কাহিনী তৈরি করে তারা গোপন করছে আল্লাহর প্রদত্ত বিধানের কাহিনী, ইতিহাস, সত্য ঘটনা তারা গোপন করছে। তারা মানুষকে ধোঁকা দিতে চাচ্ছে আল্লাহ এবং ঈমানদারদেরকে। তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। সূরা বাকারার ৮-৯ নম্বর আয়াতে আপনারা পড়ে দেখবেন, আল্লাহ বলছেন তারা দাবি করে
আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা আল্লাহর কিতাব মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ না করে তারা গোপন করছে আল্লাহর বিধান। সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম তোমরা এই কোরআনের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তা গোপন করবে না। কিন্তু তারা সেই কথাকে পিছনে ফেলে তারা দুনিয়ার নগণ্য সামান্য বিনিময় গ্রহণ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সমস্ত কিছুই বর্ণনা করেছেন। এমন কোনো বিধান তারা নিয়ে আসে নাই যার সুন্দর ব্যাখ্যা আমি আপনাকে দেই নাই। তাহলে এই কোরআন ছাড়া কোরআনকে ব্যাখ্যা করার অধিকার তাদেরকে কে দিয়েছে? এরা তো প্রদ্ভষ্ট, অভিশপ্ত, গুমরাহ, যারা কোরআন ছাড়া মানুষকে সতর্ক করে, রসুলের অনুসরণ করে কোরআন ছাড়া। আল্লাহ বলেছেন রসুলকে, আপনি বলুন আমি তো শুধু এই ওহীর দ্বারাই তোমাদেরকে সতর্ক করছি। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। রসুল মানুষদেরকে সতর্ক করছে এই কোরআন, এই ওহীর দ্বারা, আর তারা সতর্ক করছে তাদের রচয়িত কাহিনী দ্বারা, ইতিহাস দ্বারা। আল্লাহ যা রচনা করেছে ইতিহাস কাহিনী, এই কোরআন, এই দ্বারা তারা মানুষদেরকে সতর্ক করছে না, আর দাবি করছে তারা রাসূলের অনুসারী। এভাবেই তারা নিজেরা যে গোমরাহ হয়ে গিয়েছে, তারা যে ধোঁকায় পড়ে আছে, সেটা তারা বুঝতেই পারছে না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।